শাকটা দেখতেই পাচ্ছ, এটাকে যেহেতু জানি না কি বলে, আমি তো বামনি শাক বলি। আমি 2 আঁটি নিয়ে এসেছি, আমার অনেক দিন হয়ে যাবে। আমি এই শাকটা মিক্সিতে পেস্ট করে রস খাওয়ানোর চেষ্টা করি ছেলেকে, যদি একটু বুদ্ধি হয় তার জন্য চেষ্টা করি। কি করব বলেন, মায়ের মন তো বোঝে না, যদি একটু কোনো ইমপ্রুভ হয় অনেক রকম করে চেষ্টা করি, কিন্তু ওই যে ভগবানের, যাকে দেওয়ার ভগবান ওপর দিয়েই পাঠিয়ে দেয়। কিন্তু আমি আমার মতন চেষ্টা করে যাই, আর কি করব বলেন। এখানে আমি শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি আর অল্প একটু জল দিয়েছি, জল দিলে ভালো হয় পেস্টটা। আর ভালো করেই ধুতে হয়, কেন এটা আমার ছেলের খাওয়ার জিনিস। পাচ্ছ পেস্টটা কেমন হয়ে গেছে। এটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে রসটা নিয়ে নেব। দেখতেই পাচ্ছ, এই ছাঁকনি দিয়ে ছাকার পরে আমাকে এতটুকু রস হয়েছে। এবার আমি এই রসটা, যেহেতু এইভাবে খাওয়াবো না, একটা অন্য গ্লাসে ঢেলে খাওয়াবো, আমার সুবিধা হবে। অবি এখনো ঘুমাচ্ছে, উঠছে না। অবি ওঠো, অবি, অবি, আরে ওঠো, চা খাবে না? ওই অবি, দেখো দেখো আবার হাসছে। আরে চা খাবে না? হ্যাঁ হ্যাঁ, এই এই এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে, আমি তোমাকে খামচিয়ে দেবো একদম। ওঠো, 7টা বেজে গেছে, 7টা কি 8টা বাজে, ওঠো তাড়াতাড়ি, ওঠো, আসো। টেস্টি না বাবা? বাড়িতে নতুন কিছু আসলে ও সেটা 2 দিন ওটা নিয়েই ও পড়ে থাকে, যেহেতু কালকের এই পাকাটা নতুন নিয়ে এসছে, আর ও এটার সামনেই 2 দিন ধরে বসে থাকবে, ভালো করে দেখবে। সেটা 2 দিন কি 3 দিন করবে, তারপরে ওর ইন্টারেস্টটা নষ্ট হয়ে যায়। এ নাও ব্রাশ করো, তোমাকে রসটা খাইয়ে দিলাম আগে, যাতে ব্রাশ করতে করতে তোমার আবার মুখটা না চেঞ্জ হয়ে যায়, তখন রসটা পারলে খাবে না। সুন্দর করে ব্রাশ করো, ঠিক আছে? বাবান, সবসময় এক সাইডে ব্রাশ করতে নেই, তোমাকে প্রত্যেক দিন আমি একটা জিনিসই বলি, এরকম ঘুরিয়ে ঘুরিয়ে করতে নেই। এবার এই পাশে করো, ও একটা সাইডেই ব্রাশ করবে, ওকে আবার আমাকে পরে হেল্প করে দিতে হয়। যেহেতু এই কলের মুখটাও আমাদের বাড়িতে নতুন এসছে, অবি আরেকটু মজা পেয়েছে এটা নতুন কিছু দেখে। এখন এইভাবেই জলটা নষ্ট করবে, এইভাবেই মুখটা ধুচ্ছে, দেখেছো কেমন করে মুখটা ধুচ্ছে। জলটা কুলি করো বাবান, কলটা একটু আস্তে দাও, অনেক জল নষ্ট হচ্ছে, এত জল নষ্ট করতে নেই, কলটা আস্তে দাও। নাও জল কুলি করো, বেশ মজা লাগছে না? এদিকে তাকাও অবি, এই অবি, এদিকে তাকা। হয়েছে, বন্ধ করো, ভালো করে বন্ধ করো। অবি এখন বিছানা গোছাতে দিয়েছি অবিকে, এখন বিছানা গোছাবে। যাও বালিশগুলো ওই ঘরে রেখে আসো, কাজ করতে হয়। বলো বাবান, তুমি তো আর স্কুলে যাবে না, তোমার তো আর চাপ নেই, যাও এই কাজগুলো করো। না, এখনো 2টো আছে, বুঝেছো? এখনো 2খানা বালিশ আছে। কি করে নেবে, এই ভেবে নিয়ে যায় না কি? কি অবস্থা, সুন্দর করে নাও। এই নিচের নোংরাগুলো বালিশগুলোই লেগে যাচ্ছে, এটা ঠিক না অবি। কাজ করতে বলেছি বলে এমন করে করতে হয়? হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। এবার কি করবে? এই এখনো হয়নি বাবান, এদিকে আসো,
বিছানার চাদরটা ঠিক করবে, সুন্দর করে পাতবে বিছানার চাদরটা, বোঝো না? অনেক কাজ আছে। নাও, বিছানার চাদরটা পুরো তুলতে হবে। তোলো। হ্যাঁ তোলো। হ্যাঁ তুলে বিছানা ঝাড়া ঝাঁটা আছে, হ্যাঁ তোলো। হ্যাঁ এবার ঝাঁটাটা কোথায় আছে? এখানে রাখো। হ্যাঁ এবার সুন্দর করে পেতে দাও, ঠিক আছে? আমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে। কোথায়? মামা বাড়ি? না, মামা বাড়ি সেদিন গিয়ে ঘুরে আসলাম না আমরা, ষষ্ঠীর দিনকে। আর মামা বাড়ি গেলে তুমি হেবি দুষ্টামি করো, তো আমার ভালো লাগে না, আমার বাড়িতেই ভালো লাগে। বিছানা ঝাড়া ঝাঁটাটা কোথায়? তুমি জানো কোথায় ঝাঁটা থাকে আমাদের? পেয়েছো? ওঠা না, ওই বিছানার চাদরটাই পাতবে, এটা না বাবান, এটা না। আরে এটা আরেকদিন, এটা একটু আরেক দুদিন পেতে নেব, এখন আমি কাচতে পারবো না। বাবান শোনো আমার কথা, ওটাই পাতবে, এটা আরেকদিন পাতবো। এটা